প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গণিত ক্লাসে আজকে খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়টা হচ্ছে সমান্তর দ্বারা। দ্বারা দুটা আছে, এটা হচ্ছে সমান্তর, এটা গুণান্তর দ্বারা। সমান্তর দ্বারা হচ্ছে কি, যার দ্বারাগুলোর যোগফল সমান, যেমন 2+4+6+8। যেমন আমরা উদাহরণ দেখতে পারি 2+4+6+8। তাহলে এখানে 2 এ 2 যোগ করলে 4, 4 এ 2 যোগ করলে 6, 6 এ 2 যোগ করে যার যোগফল গুলো সমান তাকে সমান্তর দ্বারা বলে। আর যার গুণফল গুলো, যেমন 2+4+8 যোগ, তাহলে কত হচ্ছে 2×2=4, 4×8। এই যে দুই গুণফল যাদের সমান হবে তাকে গুণোত্তর দ্বারা বলে। আজকে এই বিস্তারিত আলোচনা করবো না। আজকে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট সমান্তরাল অঙ্ক দেখাবো। যারা এটা দেখবে আজকে মুখস্থ করে বা বুঝে নিতে পারবে বেসিক থেকে। আর তোমরা এভাবে আমাদের সাথে দেখো, আর যাদের যে চ্যাপ্টারের সমস্যা তারা বলবে আমাদেরকে। যে কোনো একটা স্টুডেন্ট মেসেজ দিয়েছে যে ধারা থেকে অঙ্ক করানোর জন্য, আজকে তার ধারা থেকে অঙ্ক করাচ্ছি। বিশেষ করে এই অঙ্কটা প্রত্যেক বছরের পরীক্ষা আসে, যে কোনো পরীক্ষায় তুমি টেস্ট বলো, ফি টেস্ট বলো, এবং কি বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় এই অঙ্কটা আসে। একটু দেখো এই অঙ্কটা কিভাবে করলো। দেখছে কি, কোন দ্বারার n তম পদ সমান, কোন সমান্তর দ্বারার n তম পদ সমান n। তাহলে লিখবা, মনে করি, আচ্ছা মনে করে না, আমরা জানি, দেখো আমরা জানি সমান্তর দ্বারার প্রথম পদ সমান সাধারণ অন্তর, দুই সমান দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ। আমাদের সাধারণত যেহেতু এখানে পদ নাই, সাধারণত সমান লিখবার নেই। এখন স্যার এখানে অন্তর নাম প্রথমে আমরা বুঝি যাই। মনে রাখবা, এই অন্তর, এই অন্তর, সমান্তর অন্তর, এখানে অন্তর হবে আর ওখানে হবে গুণোত্তর দ্বারা ক্ষেত্রে হবে কি অনুপাত। তাহলে আমার কাছে m তম পদ সমান, প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে আজকে এটা একবার ফানির মতন হয়ে যাবে সমান্তর। m তম পদ সমান n। তাহলে m তম পদ সূত্র কি, a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n। আমাদের এখানে এটা হচ্ছে সমান দ্বারা সূত্র। যারা পারো না তারা লিখে রাখো m তম পদ সূত্র হচ্ছে, আচ্ছা এখানে তো আমরা লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে যেখানে থাকবে কি n এর জায়গায় যেটা বলবে এটা হবে। তাহলে n এর জায়গায় হচ্ছে আমরা m তম পদ, m তম পদ সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে সুতরাং a প্লাস m d মাইনাস d সমান হচ্ছে n। এটাকে 1 নং সমীকরণ লিখবা। তাহলে দেখো আবার, আবার কি আছে, n তম পদ সমান n, n তম পদ সমান হচ্ছে n। তার সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে n। খেয়াল করো, ইজি সূত্রগুলো বসাতে শুধু, তাহলে গুণ করো a প্লাস n d মাইনাস d সমান হচ্ছে n। এটাকে তো 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডে দেখা যায়। তাহলে আমরা 2 নং সমীকরণ ছিল। এখন আমরা 1 নং লিখবো কি, বিয়োগ 2 নং, 1 নং বিয়োগ 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ। a প্লাস এম ডি মাইনাস ডি সমান হচ্ছে n, a প্লাস এন ডি মাইনাস ডি সমান সমান হচ্ছে n। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস লিখলাম। বিয়োগের বেলায় চিহ্নগুলো পরিবর্তন হয়। বিয়োগের বেলায় চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো একটা প্লাস, একটা মাইনাস শেষ, একটা প্লাস, একটা মাইনাস শেষ। তাহলে এখানে আমরা কি লিখবো, এম ডি মাইনাস এন ডি সমান n মাইনাস n। ঠিক আছে। এখন দেখো, আমরা যদি ডি কমন নিই দুই পাশ থেকে, তাহলে m মাইনাস n, n মাইনাস n। এখন দেখো এখানের সাথে যদি আমরা মিলাতে যাই, তাহলে কি করতে হবে, দেখো এম ডি মিলাতে গেলে কি হবে, এখানে আমরা একটা মাইনাস কমন নিলে m মাইনাস n হয়ে যাবে, আর লাগবে না। কারণ মানে যখন বলবো এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস হবে, তাহলে এটা শেষ। তাহলে ডি এর মান হচ্ছে -1। তাহলে বলছে m প্লাস n তম পদ সমান কত। তাহলে m প্লাস n তম পদ সমান a প্লাস n প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে। এখন দেখো a প্লাস মানে এই m প্লাস n মানে কি সূত্রটা, n টা মাইনাস 1 টা d টা। ঠিক আছে। যারা বুঝো না একটু খেয়াল করো, m প্লাস n মানে হচ্ছে n এর মান যেটা ওটা মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা ডি দিয়ে যখন গুণ করবো, m ডি, ডি দিয়ে যখন গুণ করবো m ডি
মাইনাস ডি মাইনাস ডি। কেন ডি? এই ডি দিয়ে 1 গুণ করলে ডি, এই ডি দিয়ে তিনটার গুণ করতে হবে, ডি দিয়ে তিনটার গুণ করবো। তাহলে এবার আমরা একটা সূত্র মিলাই এখানে, এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি। দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি সমান হচ্ছে এন, কি এন, আর এখানে আছে প্লাস, আর এখানে যে এই যে এন, আর এই ডির মান হচ্ছে কি -1। একটু খেয়াল করো, ডির মান হচ্ছে কি তোমার -1। তাহলে ডির মান হচ্ছে, এখানে দেখো যারা এরকম দেখো না, এ প্লাস এম ডি ডি সমান এ প্লাস এম ডি মাইনাস ডি সমান হচ্ছে এন, এই যে এনটা বসাই দিছি, এ প্লাসটা আছে প্লাসটা বলেছি এন, এই ডির মান হচ্ছে কি -1, এই ডির মান -1 বলেছি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এন প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস এন, এন থেকে এন জানে আর হচ্ছে শূন্য। আনসার এন প্লাস এন তম পদ সমান হচ্ছে 0। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী কিন্তু যারা বুঝো নাই তাদেরকে আমরা আরেকটু বুঝা দিই ধারাটির। তাহলে আমরা দেখো কোন দ্বারা এনতম পদ সমান এন, তাহলে সমান দ্বারা আমরা জানি এনতম পদ সমান এ, সমান দ্বারা এ প্রথম পদ সমান সাধারণত সমান ডি, প্রশ্ন মতো এনতম পদ সমান এন, তাহলে এনতম পদ সূত্র আছে কে প্লাস এম মাইনাস 1 টু ডি সমান সমান হচ্ছে এন। ঠিক আছে? তাহলে আমাদের আছে এ প্লাস ডি দিয়ে এম গুণ এম ডি, ডি দিয়ে 1 গুণ ডি, আর এখানে এন বসে যাবে এক রসিক গুণ। আবার এনতম পদ সমান আছে এম, আছে দেখা এনতম পদ সমান আছে এন, তাহলে এ প্লাস এম ডি, এখানে এন তো পদ এ প্লাস এন মাইনাস 1 টু ডি সমান হচ্ছে এম, আমরা এটা লিখলাম। তাহলে এ দিয়ে এন গুণ এন ডি আর 1 এর গুণ করলে হবে শুধু ডি, তাহলে হচ্ছে আমাদের এন। তাই এ প্লাস এন ডি মাইনাস ডি আর আছে এ প্লাস এম ডি মাইনাস ডি, আমরা এক ও দুই সমান বিয়োগ করছি, বিয়োগের গুলো চিহ্ন পরিবর্তন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কাটাকাটির পর এম ডি মাইনাস এন ডি, আর এটা কাটাকাটির পর এন মাইনাস এন। এখানে ডি কমন দিলে এম মাইনাস এন সমান সমান এন মাইনাস এন। দেখো কি হয়েছে, এডি এডি একটা ডি কমন চলে আসলে এখানে, তাহলে m মাইনাস n, আর এটা আছে এটা গুণ এগুলো আসলে ভাগ, আর যেহেতু এখানে নিচে আমাদের চিহ্ন মিলাতে হবে, কারণ আমরা মাইনাস কমান নিছি, মাইনাস কমান দিলেও পরে এটা মাইনাস করে দিলে তাহলে হবে কি m মাইনাস 1, যেহেতু এখানে কাটাকাটি এক আর কিছু থাকে না, এক থাকে, কাটাকাটি করলে আর এখানে গাদিক মাইনাসে মাইনাসটা বসে যাবে। তাহলে আমাদের m প্লাস n তো পদ সমান কি, m প্লাস n তো পদের সূত্র আছে a প্লাস n প্লাস n মাইনাস 1 টু d, তাই d দিয়ে গুণ করলে md আর 1 এর দিকে উঠলে এন ডি, তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান হচ্ছে যে আমাদের এন এর মান, আর প্লাস এন ডি আছে এন, আর ডি মান হচ্ছে -1, মাইনাস দিয়ে গুণ করার পরে এন এর মাইনাস এন, এন তো ইনভার্স 0, সুতরাং এম প্লাস এন সমান 0। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে অঙ্কটা করাইছি তোমরা এটা মনোযোগ দিয়ে পড়বা, পড়ার পর তোমরা অবশ্যই আমাকে এভাবে করে দিও, কোন সমান এম স্কয়ার, এই অঙ্কটা এইভাবে তোমরা করে আমাকে আনসারটা দিও। আর n তম পদ সমান n স্কয়ার করে m প্লাস n এর মান কত। এই যে অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, এটা যারা আমাদের জুম ক্লাস তাদেরকে আমরা বাড়ির কাজ দিয়েছি, তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে এটা আনসার করে দিও। কোন সংখ্যা দ্বারা n তম পদ সমান n স্কয়ার, n তম পদ সমান n স্কয়ার m প্লাস n তম পদ সমান কত, আমরা এটা দেখবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। যারা দেখেছো ভিডিওগুলো আর তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবে, পেজে ফলো লাইক দিয়ে দিবে, যাতে করে আমাদের ভিডিওগুলো তোমরা আপডেট পাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।